সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতেই খুব সহজে ধোকার ডালনা কীভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো আমি সবার প্রথমে 250 গ্রাম মতো ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন আমি একটি মিক্সিং জারের মধ্যে ছোলার ডালগুলো নিয়ে নিলাম, আদা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারেই করেছি, তো আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। ডালটা খুব মিহি করব না, একটু দানা দানা থাকবে। এবার আরেকটি মিক্সিং জারের মধ্যে 3 চামচ মতো পোস্ত আর কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে মৌরি, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা যে ডালটা রয়েছে সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে সমস্ত জলগুলো একদম টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব। ডালের জলটা পুরো শুকিয়ে একদম মাখো মাখো হয়ে আসবে, তখন এটা আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার আগে আমি একটা পাত্রের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার তার মধ্যে ওই ডালগুলোকে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। তারপর একটা স্প্যাচুলা দিয়েও ভালোভাবে চেপে নিলাম, যাতে এর শেপটা ভালো হয় আর খুব ভালোভাবে এটা বসে যায়। এইভাবে হাত দিয়ে চেপে নেওয়ার পর প্রায় আধা ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি আমার পছন্দ মতো এই বরফি শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন, তবে বরফি শেপেই এই ধোকার ডালনা বানানো হয়ে থাকে। এটি খুব পুরনো দিনের রান্না, তো অনেকেই খেয়েছেন, তবে দোকান থেকে কিনে অনেকেরই বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি। তো আপনারা এইভাবে ঠিক বাড়িতে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ধোকার ডালনা বানাতে পারেন। দেখুন ধোকাগুলো ওদিকে কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ধোকাগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা না থেকে যায়। দেখুন ভেজে আমি তুলেও নিলাম। এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেলটা ছেড়ে আসলো, ওপর থেকে কাজু আর পোস্তর পেস্টটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসার পরে আমি এখানে 1 বাটি মতো জল অ্যাড করে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে একদম সবার শেষে ধোকাগুলোকে অ্যাড করে দিলাম, যাতে আগে দিলে ধোকাগুলো ভেঙে না যায়, তাই সবার লাস্টে অ্যাড করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিরামিষের দিনে অবশ্যই